নমস্কার কৃষক বন্ধুদের জন্য একটি নতুন প্রতিবেদনে চলে আসছি। সেটা হলো আজকে আলোচনা করব অ্যামিস্টার নিয়ে। অ্যামিস্টার আজকে আমরা মটরের জমিতে ইউজ করব এবং ফ্লাওয়ার ড্রপিং, যেরকম ফুল ঝরে যায়, দেখতে পাবেন যে অনেক সময় গাছের ফুল ঝরে যায়। আমার জমিতে এখন বর্তমানে ফুল ঝরা রোগটি নেই, তা আমি অ্যাডভান্স ইউজ করে দেবো যাতে করে ফুলটা না ঝরে তার জন্য ইউজ করব অ্যামিস্টার। আর এটা টেকনিক্যাল আছে, অ্যাজিস্টার কোলিন 23% WC ফরমেশনের সাথে আসছে। আর এটার হলো কাজ যে কোনো লেট ব্লাইট, আর্লি ব্লাইট, মোটামুটি যত রকমের ফাঙ্গিসাইড আছে সবটার মধ্যেই কাজ করে। আর এটার সবচাইতে ভালো কাজ করে যে ফুল ঝরে যায় তার জন্য। আর এটাকে আজকে ইউজ করো 15 লিটার জলে 15 ml। আজকে আমরা আমাদের মোটরের জমিতে স্প্রে করবো। এটা আমি সবসময় অ্যাডভান্স ইউজ করতেছি, কারণ হচ্ছে যে মোটরের জমিতে যেন যে কোনো রকম ছত্রাকনাশকের দমন করতে ভালো কাজে দেয়। আর এটা আপনার যে কোনো সবজি খেতে ইউজ করতে পারেন। আর তার সাথে স্টিকার সবসময় ব্যবহার করবেন যাতে করে মোটর গাছে ওষুধটা গায়ে লেগে থাকে, কারণ মোটরের পাতার মধ্যে সবচেয়ে জল কম ধরে রাখে, ওষুধ দেওয়ার সময় ভালো করে লাগে না, তার জন্য স্টিকার সবসময় ব্যবহার করবেন। আমি এখন স্টিকার স্টিকার সবসময় ব্যবহার করি, শুধু মোটর খাতে দেওয়ার জন্য সবসময় ব্যবহার করবো। আর এমনি যে কোনো খাতে কুয়াশা বেশি থাকলে ইউজ করতে পারেন। আর এটা আপনারা যে কোনো সবজি খাতে ইউজ করতে পারেন, রেজাল্ট ভালো পাবেন। তার সাথে আমরা এই স্টিকারটা ব্যবহার করতেছি, যে এর আগে দেখছেন যে টিপটপ আঠাটা ইউজ করছিলাম, এখন আমরা এটা করছি, কারণ ওটার দোকানে গেছিলাম এখন পাইনি যখন। আর এটা সবসময় ইউজ করবেন যখন মোটামুটি ড্রামের 13-14 লিটার জল ভরা হয়ে যাবে, তারপরে এটাকে ঢেলে দেবেন। কারণ হচ্ছে স্টিকার ইউজ করলে পরে অনেক সময় দেখতে পাবেন যে কী হয়, যে ফেনা ওঠে, ড্রামের ট্যাঙ্কিটা তাড়াতাড়ি ভরে যায় কিন্তু অনেকটা জায়গা ফাঁকা থাকে, তার জন্য এটা সবসময় পরে দিবেন যাতে করে ফেনাটা কম ওঠে। তার সাথে এই অ্যামিস্টারটা আগে গুলিয়ে নেবেন, ভালো করে ঘোল বানিয়ে নেবে যাতে ওষুধটা ভালো করে গুলে যায়। আর এটা সবসময় বেলা 3টের পরে ইউজ করবেন, তাহলে রেজাল্টটা ভালো পাবেন। যখন বেলার দিনটা বড় হয়ে যাবে, যখন কুয়াশাটা পড়বে না, তখন এটাকে বেলা 4টার পরে ইউজ করবেন। এখন যেরকম দিনটা ছোট, তার জন্য 3টার সময় ইউজ করলে পরে রেজাল্টটা ভালো পাওয়া যায়। সবসময় ইউজ করতে পারবেন, কিন্তু দুপুরে রোদের সময় ইউজ কোনো সময় করুন, কারণ ওষুধটা ওই টাইমটা কাজ করে না। দেখতে পাচ্ছেন আমি এখন এই ওষুধের দামটা ভরতেছি। আর অ্যামিস্টারটা আমি দুটো কৌটা আনছি, এখানে একটা কৌটা দেখতে পাচ্ছেন না, আরেকটা আমি বাড়ির থেকে গিয়ে নিয়ে আসবো আবার। দুধ এই যে দেখতে পাচ্ছেন যে এখন আমরা স্টিকারটা দিয়ে দেবো এখানে। এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে আমি আঠাটা ঢেলে দিলাম, এটা রামসাইড কোম্পানির আঠা। এই যে দেখতে পাচ্ছেন যে জলটা দেখুন এই যে এরকম টিপ টিপ করতেছে এখন। এটা এখন মিক্সড হয়ে গেছে, ঘোল হয়ে গেছে, এখন এটাকে আমরা স্প্রে করবো।
আর এটা আমি এখন স্প্রে করতেছি, বেলা প্রায় 3:30 বাজে। আপনারাও এই টাইমটাই তো ইউজ করতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মোটর গাছে স্প্রে করতেছি। খুব ভালো করে স্প্রে করবেন যাতে করে গাছের পাতা পোতাগুলো লেগে থাকে ওষুধ। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভালো করে স্প্রে করতেছি। আর আমার মোটর গাছের মোটামুটি এখন প্রায় সব গাছে এখন ফুল আছে, গাছের এখন চেহারা পত্র সবটাই মোটামুটি ভালো আছে। তার জন্য আমি ছত্রাকনাশকটা আগে দিয়ে দিচ্ছি যাতে করে কোনো ফুল টুল না ঝরে যায়, তার জন্য ইউজ করতেছি। কারণ সবসময় এক কদম অ্যাডভান্স থাকলে পরে কোনো ফলনে কোনো কম হবে না, হয়তো আরও ভালো হবে, তার জন্য দিতেছি। কারণ ফুল যদি ঝরে যায় তাহলে আমাদের লোকসান হয়ে যাবে, তার জন্য সব কিছু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি যাতে করে ফুলটা না ঝরে। কারণ একবার রোগ লেগে গেলে পরে তারপর দিলে পরে তেমন খুব একটা প্রফিট হবে না, কারণ অ্যাডভান্স দিয়ে দিলে পরে প্রফিটটা ভালো হবে। কারণ আমরা প্রফিটের জন্যই সবজি চাষটা করি, কারণ প্রফিট যদি ভালো না আসে তাহলে পরে লোকসানের উপরে লোকসান হয়ে যাবে। তার সাথে আমি আগে অ্যাডভান্স ইউজ করে দিচ্ছি যাতে করে কোনো লোকসানটা না হয়। এই আমি স্প্রে করার কারণটা হলো এটাই, যে ফুল ড্রপিংটা না হয়। আর এটা আপনারা চাইলে যে কোনো জমিতে ইউজ করতে পারেন, আলু চাষে বলুন, সব জমিতেই। আমি মনে করি আলু চাষে না দেওয়াই ঠিক আছে, কারণ এতটা খরচা করে আলু খাতে, তার জন্য অ্যাগ্রোবাইট ইউজ করতে পারেন। যেরকম এটা আমি কাল পরশু আলু চাষের ভিডিওতে দিব যে অ্যাগ্রোবাইট কী করে ইউজ করে। দেখতে পাচ্ছেন যে আমার এখন স্প্রে শেষ হয়ে যাচ্ছে। দেখুন এই যে আমার স্প্রে দেওয়া শেষ। ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সব সময় যে যা সবজি চাষ করবো তার বিস্তারিত ভিডিও সব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব দুটোই করবেন। দেখতেছেন সম্পূর্ণ জমিতে শুধুমাত্র সাদা সাদা ফুল, সম্পূর্ণ জমিটার মধ্যে।